চান যে x ইকুয়াল টু 2 পয়েন্টে যেতে, তাহলে কি ভ্যালুটা এখান থেকে কমবে, y এর ভ্যালুটা কমবে নাকি বাড়বে বলেন তো? এখান থেকে যদি আমি একটু পিছন দিকে আসি, এখানে ধরেন y এর ভ্যালু আমি কনসিডার করলাম 5, এখানে কনসিডার করলাম 4, এখানে কনসিডার করলাম 3, এখানে 2, এখানে 1, আর এখানে 0.5। তাহলে স্যার এই পয়েন্টে যদি y এর ভ্যালুটা y ইকুয়াল টু 5 হয়, এর থেকে যদি আমি একটু পিছনে আসি, তাহলে সেখানে অবশ্যই y এর ভ্যালু কম পাওয়া যাবে, তাই না? হ্যাঁ একটু রেসপন্স করবেন। স্যার। আবার দেখেন x ইকুয়াল টু 3 পয়েন্টে আপনি কি পেলেন স্যার? একটা পিক পয়েন্ট পেলেন। আপনি যদি x ইকুয়াল টু 4 পয়েন্টে যান, তাহলে আপনি কি আরেকটু কম ভ্যালু পাচ্ছেন না স্যার y এর? জি স্যার। ওকে, তার মানে কি একটা সার্টেন পয়েন্টে, তাহলে x ইকুয়াল টু 3 পয়েন্টে সার্টেন পয়েন্টে আপনি একটা ফাংশনের ম্যাক্সিমাম পাচ্ছেন। এর সাথে যদি আপনি কিছু ভ্যালু অ্যাড করেন বা এর থেকে যদি আপনি কিছু ভ্যালু বিয়োগ করেন, তাহলে আপনার এই পিক পয়েন্টটা থাকছে না, এর থেকে ভ্যালুটা কি কিছুটা নিচে নেমে আসছে, তাই না? জি স্যার। তাহলে আমার এই পয়েন্টের ম্যাক্সিমাম পয়েন্ট, মানে আমার এই ফাংশনের ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা? x ইকুয়াল টু 3। জি স্যার। তো নেক্সট আসে, এখানে আরেকটা ফাংশন কনসিডার করেছি। সাপোজ এটা ধরেন এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, সবচেয়ে মিনিমাম পয়েন্ট। এটা ধরেন আমার হচ্ছে x ইকুয়াল টু 3, দেন আমি x ইকুয়াল টু এখানে 4, এখানে ধরেন x ইকুয়াল টু, সরি আমার লেখার জন্য ক্ষমা করবেন, এখানে লেখাটা খুব ডিফিকাল্ট। এখানে ধরেন x ইকুয়াল টু 1, আর এখানে ধরেন x ইকুয়াল টু 5। তাহলে স্যার x ইকুয়াল টু 3 পয়েন্ট আমি কি পাচ্ছি? এটা হচ্ছে আমার মিনিমাম পয়েন্ট। এর থেকে যদি আমি কিছুটা ভ্যালু কমাই বা এর থেকে যদি আমি কিছুটা ভ্যালু বাড়াই, তাহলে আমরা কি পাচ্ছি? x ইকুয়াল টু 3 পয়েন্টে যে মান পাচ্ছি তার থেকে বেশি মান পাচ্ছি না? জি স্যার। জি স্যার। দ্যাট মিনস x ইকুয়াল টু 3 পয়েন্টটা হচ্ছে এই ফাংশনের ক্ষেত্রে মিনিমাম। আপনি যদি x ইকুয়াল টু 4 ধরেন বা x ইকুয়াল টু 5 ধরেন, তাহলে সেক্ষেত্রে যে ভ্যালুগুলো জেনারেট হচ্ছে সেটা প্রত্যেকটা x ইকুয়াল টু 3 থেকে বেশি। এটাই হচ্ছে ম্যাক্সিমা এবং মিনিমাসের একদম বেসিক কনসেপ্ট। যে ধরেন আমি একটা এফ অফ এক্স পয়েন্টের জন্য কি পেয়েছি? ম্যাক্সিমাম। এখন আমি যদি ফাংশনের সঙ্গে কিছু অ্যাড করি বা এই ফাংশন থেকে কিছু বাদ দিই, তাহলে সেটা কি হবে স্যার? সেটার ম্যাক্সিমাম থাকবে না, ঠিক আছে? স্যার একজন অ্যাড দেওয়ার জন্য মেসেজ দিছে স্যার, জয়রে অ্যাড করেন স্যার। ওকে, টাইম দেন আমাকে। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন স্যার, নইলে কিন্তু পরবর্তী যে প্রচুর প্রবলেমে পড়তে হবে স্যার। আমার কথা যদি কোথাও না বুঝেন, যদি এটা অনলাইন ক্লাস, আমার যদি কথা যদি কোথাও না বুঝেন বারবার কোশ্চেন করবেন, ঠিক আছে স্যার? হ্যালো। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন ধরেন আমি বললাম x ইকুয়াল টু পয়েন্টটা হচ্ছে আমার মিনিমাম পয়েন্ট। তাহলে যদি x ইকুয়াল টু x, এফ অফ x এর সঙ্গে আমি যদি x এর কিছু পাওয়ার বাড়াই বা কমাই, তাহলে সেটা তার মিনিমাম থাকবে না, তাই না স্যার? জি স্যার। ওকে, তাহলে দেখেন আমি কি বলবো স্যার। এখন ধরেন x ইকুয়াল টু মিনিমাম যে পয়েন্টটা ছিল সেটা পেয়েছেন আপনি x ইকুয়াল টু 3 পয়েন্টের জন্য। তাহলে যদি x ইকুয়াল টু 4 পয়েন্ট থাকে, তাহলে সেই ভ্যালুটা কি হবে স্যার? এটার চাইতে মিনিমামের চাইতে একটু বড়। আমি তো ম্যাক্সিমামের কনসেপ্টে বুঝি। x ইকুয়াল টু 3 পয়েন্টের জন্য আপনি কি পেয়েছেন স্যার? এফ অফ এক্স এর ভ্যালুটা পেয়েছেন কি? ম্যাক্সিমাম। তাহলে যখন আমি বলতেছি স্যার এফ অফ এক্স ইকুয়াল টু 4,
তখন এফ অফ এক্স এর যে ভ্যালুটা সেটা ম্যাক্সিমাম থেকে অবশ্যই কম পাবেন, তাই কি না? জি স্যার। জি স্যার। জি তাহলে স্যার। এই ভ্যালুটা কি লেস দেন হবে? লেস দেন কি হবে স্যার? এম এ এক্স আই এম ইউ এম। ক্লিয়ার স্যার? দ্যাট মিনস এফ অফ that means f of 3 is greater than f of 4. এটা হচ্ছে কি না স্যার বলেন? জি স্যার। আর কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এখন সাপোজ স্যার ধরেন আমরা এতক্ষণ কি বলতেছিলাম, x ইকুয়াল শুধু x পয়েন্টটা নিয়ে বিবেচনা করছিলাম, তাই না স্যার? হ্যাঁ স্যার। ওকে, এখন আমার যে গ্রাফটা আছে সেখানে তো x এর ভ্যালু আছে, y এর ভ্যালু আছে, তাই না স্যার? তাহলে কোনো একটা বিন্দু যদি আমি এটা কল্পনা করি তাহলে তো এটা শুধু f of x হবে না, এটা হবে কি f of x, ওয়াই। y, রাইট? ইয়েস স্যার। এখন আমার এই পয়েন্টটা, এই f of x y পয়েন্টটা ম্যাক্সিমাম হবে কখন তাহলে স্যার? যখন এই ভ্যালুগুলোর সঙ্গে আমি কিছু এক্সট্রা মান বা অ্যাডিশনাল মান দেওয়ার পরও এই ভ্যালুটার মানই ম্যাক্সিমাম থাকে, দ্যাট ইজ f of x প্লাস সাপোজ h y of y প্লাস k। দেখেন আমি তাহলে এক্স ওয়াই থেকেও, অর্থাৎ এটা যদি হচ্ছে আপনার এক্স ওয়াই পয়েন্ট হয়, এটা সাপোজ ধরেন আমার হচ্ছে এফ অফ কমা ওয়াই প্লাস কে পয়েন্ট। তাহলে দেখেন এইখান থেকে এটার মান বাড়তেছে, এক্স এর মানটা এখানে বেশি এখানে কম, তারপরও আমি যে ভ্যালুটা পাচ্ছি ওয়াই এর ভ্যালু বা ফাংশনের ভ্যালু সেটা এই পয়েন্টে ম্যাক্সিমাম পাচ্ছি। এটা বোঝা গিয়েছে স্যার? জি স্যার। ওকে, স্যার স্যার আরেকবার একটু আচ্ছা আচ্ছা, দেখেন স্যার আমরা কি বলছি স্যার, এক্স এর একটা বা ফাংশনের একটা পিক পয়েন্ট বলছি, সেই পিক পয়েন্ট থেকে এখানে ধরেন এক্স এর ভ্যালু 3, এখানে ধরেন এক্স এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে যে আপনার হচ্ছে মানে ওয়াই এর যে ভ্যালুটা সেটা বাড়বে তা না তো, এটা কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। ও, জি স্যার। তাহলে দেখেন এইখানে কি করছি স্যার, এক্স ওয়াই একটা পয়েন্ট নিয়েছি এবং এক্স ওয়াই এটা হচ্ছে কি স্যার তার পরের বিন্দু, অর্থাৎ এক্স ওয়াই এর সাথে কিছু করে যোগ করা। তাহলে এক্স ওয়াই এর সঙ্গে কিছু যোগ করার পরও যদি এফ অফ এক্স ওয়াই এর মানটাই হাইস্ট থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, এই পয়েন্টটাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। আমরা স্যার স্যার হুম, স্যার জি এখানে বলুন। হচ্ছে এক্স এর মান একবার এক্স প্লাস এইচ লিখছি, তো এক্স এর মান যদি বাড়ে ওয়াই এর মান তো স্যার কমবো না, ওয়াই এর মান তো প্লাস দিয়েছেন, ওয়াই প্লাস কে এখানে মাইনাস হওয়ার কথা না, না ওয়াই স্যার, মাইনাস কে। এখানে দেখেন এখন এই জন্যই কিন্তু আমরা কি লিখেছি, একবার এইচ লিখেছি একবার ওয়াই কে লিখেছি, তাই না? আমরা কিন্তু দুটাই এইচ লিখতে পারতাম। সাপোজ ধরেন এইখানে মান কে এর মানে কে এর মান স্যার এখানে নেগেটিভও হইতে পারে, তাই? তাই না স্যার, তাই না স্যার, এর মান মাইনাস তাহলে এখানে তো আপনার পজিটিভ আছেই। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। তো তাহলে স্যার এইটা যদি আমার পজিটিভ ম্যাক্সিমামের কন্ডিশন হয়, আমার মিনিমামের কন্ডিশন কি হবে? এফ অফ এক্স ওয়াই লেস দেন হবে। লেস দেন হবে, এক্স্যাক্টলি। তো তার মানে কি স্যার, আমার পয়েন্ট স্লাইড একটা যাই। ধরেন এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই, আর এই যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ আর ওয়াই প্লাস কে। তাহলে স্যার বলেন এই পয়েন্টে এক্স এর মান বেশি না এই পয়েন্টে এক্স এর মান বেশি? পাশে এক্স এর মান বেশি। তাহলে এক্স এর মান বাড়ার সাথে সাথে কি হচ্ছে স্যার, ফাংশনের মানটা বেড়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটা কি স্যার, এই পয়েন্টটা আমার মিনিমাম পয়েন্ট, তাই না? হ্যাঁ তাহলে মিনিমাম কন্ডিশন কি লিখবো স্যার, এফ অফ এক্স প্লাস ওয়াই ক্যাপিটাল এক্স প্লাস এইচ কমা
y প্লাস কে। বুঝতে পারছেন স্যার? ইয়েস স্যার। জি স্যার। স্যার আরেকজন অ্যাড দিচ্ছে, একটুখানি কাইন্ডলি এ করে Yes, sir. দিন। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। এখন স্যার আসেন জানাই, কলম নিয়ে আসছেন না স্যার? খাতা কলম নিয়ে বসেছেন? হ্যাঁ স্যার, খাতা স্যার। কলম স্যার। তো জি স্যার। এই জিনিসগুলো পয়েন্ট করবেন। ধরেন এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে এই শ্যালো মারছে রে ভাই, এত বড় কে? স্যার? মাইক্রোফোন অফ কর। তাহলে এই পয়েন্টগুলোকে আমরা কি বলবো স্যার? ম্যাক্সিমাম পয়েন্ট ফাংশনের ক্ষেত্রে। একটু রেসপন্স করেন প্লিজ কেউ। জি দেখেন স্যার। একটা ফাংশন দেখানো হয়েছে, জি স্যার। x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টগুলোকে কি বলবো স্যার? ম্যাক্সিমাম পয়েন্ট। আর জি এই স্যার। পয়েন্টগুলোকে কি বলবো Yes. স্যার? মিনিমাম পয়েন্ট। ইয়েস স্যার। আমরা স্যার এটা কিভাবে বুঝছি বলেন তো যে এই পয়েন্টগুলোর ম্যাক্সিমাম? কারণ কার্ভটা এইখানে, কারণ সেই পয়েন্টগুলো সে উপরে আছে। হ্যাঁ এক্স্যাক্ট, কার্ভটা এই পয়েন্টটাতে সর্বোচ্চ উপরে আছে। আর এটাকে কিভাবে বলছি স্যার মিনিমাম পয়েন্ট? কারণ এইখানে কারণ এটা স্যার সর্বনিম্ন আছে। নিচে। কম্পেয়ার টু দ্য হোল কার্ভ এই পয়েন্টগুলো নিচের দিকে আছে, তাই না স্যার? জি স্যার। ওকে, এখন যদি স্যার আমি আপনাকে বলি, একটু দাঁড়ান আমি একটু এটা ইরেজ করে নিই, একটু ভালোভাবে গ্রাফটা স্কেচ করি। এখন যদি আপনাকে বলি স্যার, এইটা হচ্ছে আপনার একটা কার্ভ আসলো, প্লেন কার্ভ, তাহলে আপনি কি বলতে পারবেন যে এটার কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম? সাপোজ আপনি এটা না স্যার, এটা বলা যাবে না। তাহলে দেখেন স্যার এখানে যতগুলো পয়েন্ট নেবেন প্রত্যেকটা পয়েন্টে কি ভ্যালু প্রোভাইড করতে হবে। সেম। তাহলে স্যার এটা কি হচ্ছে? নাইদার ম্যাক্সিমাম পয়েন্ট নর মিনিমাম পয়েন্ট, তাই না স্যার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এই ধরনের পয়েন্টকে বলা হয় স্যাডেল পয়েন্ট। একদম এই জিনিসগুলোর মাথার মধ্যে ঢুকায় নেয়। এই ধরনের পয়েন্টকে বলা হয়, সেটা অফলাইনে ক্লাস নিলে এত সুন্দর করে বোঝানো যেত। এই ধরনের পয়েন্টগুলোকে বলা হয় স্যার স্যাডেল পয়েন্ট, অর্থাৎ যে বিন্দুগুলোতে আপনি ম্যাক্সিমাম মিনিমাম কোনো ভ্যালুই পাচ্ছেন না। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। স্যার তার মানে কি আপনার প্যারালাল যেগুলো আছে একদম সরল রেখা ওইগুলো হচ্ছে স্যাডেল পয়েন্ট? নো স্যার, আমরা আসলে ম্যাক্সিমাম মিনিমাম যখন মানে আপনাদেরকে করাবো বা প্র্যাকটিক্যাল কোনো এক্সাম্পল করতে দেব, সেটা আমরা কখনোই গ্রাফের ভিত্তিতে করাবো না। গ্রাফটা আপনাদের জাস্ট হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য আমি বুঝাচ্ছি। এখন আমার যখন মেইন স্লাইডে আসবেন বা ম্যাথে আসবেন তখন যাতে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হতে করতে সুবিধা হয়। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। ওকে, আর দেখেন স্যার এইখানে দেখেন প্রথম গ্রাফে এইটা কি সর্বোচ্চ পয়েন্ট, এটা হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট। মানে বিষয়টা একদম সর্বোচ্চ লেভেলে হয়েছে না, হয় সর্বোচ্চ বেশি নয় সর্বোচ্চ কম, এক্সট্রিম একটা পয়েন্টে গেছে, তাই না? গিয়েছে কি? ইয়েস। তাহলে এই ম্যাক্সিমাম এবং মিনিমাম এই সবগুলো পয়েন্টকে বলা হয় এক্সট্রিমাম। ম্যাম এবং মিনিমাম এই সবগুলোকে বলা হবে স্যার এক্সট্রিমাম পয়েন্টস। বুঝতে পেরেছেন? যদি কোনো Yes, sir. ফাংশনের বলে যে Yes, sir. এক্সট্রিমাম নির্ণয় করো, দ্যাট মিন্স এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম উভয়টাই নির্ণয় করতে হবে। আর যদি কোনো পয়েন্টে বলে, স্যার একটু আবার বলেন। স্যার একটু আরেকবার বোঝালে ভালো হতো। কোনটা এক্সট্রিমাম? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখেন একটা ফাংশনের সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু দুটাই তো এক্সট্রিম না, হয়তো সর্বোচ্চ বেশি বা সর্বোচ্চ কম। এই জন্য ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টগুলোকে বলা হয় এক্সট্রিমাম পয়েন্টস। এবং আপনার যে পয়েন্টগুলো ম্যাক্সিমাম আর মিনিমাম কোনোটাই না সেটাকে বলা হয় স্যাডেল পয়েন্টস। জি স্যার।
স্যার আমাকে যদি প্রশ্নে এক্সট্রিমাম পয়েন্ট বার করার কথা বলে তাহলে কি আমি ম্যাক্সিমাম আর মিনিমাম দুইটাই বার করব? আপনার দেখেন যদি এক্সট্রিমাম কথা বলে দ্যাট মিন্স এটা আইদার ম্যাক্সিমামও হতে পারে মিনিমামও হতে পারে। এখন আপনার যতগুলো পয়েন্ট থাকবে সেই প্রত্যেকটা পয়েন্টই তখন অ্যানালাইজ করে বলতে হবে যে এই পয়েন্টটা ম্যাক্সিমাম না এই পয়েন্টটা মিনিমাম। আমরা ম্যাথে আসি, আশা করি গ্র্যাজুয়ালি আমরা বিষয়টা সম্বন্ধে আরেকটু ক্লিয়ার হব, ঠিক আছে? এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই করবেন এবং বারবার কোশ্চেন করবেন। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। তো তাহলে আসলে এখানে আমরা ধরেন যে এখন আমাদের যে ভিজুয়ালাইজেশন যে বিষয়টা সেটা হচ্ছে আলোচনা করা শেষ, ঠিক আছে? এখন আমরা কি করব স্যার, প্র্যাকটিক্যালি আমরা ম্যাক্সিমাম মিনিমা বা এক্সট্রিমাম কিভাবে নির্ণয় করি বা কি কি ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট হয় সেই জিনিসটা আমরা আলোচনা করব। ধরেন আমরা কি দেখিয়েছিলাম স্যার কিছুক্ষণ আগে, এখানে একটা ফাংশন দেখিয়েছিলাম এফ(x), তাই না? সেটার ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম, সেটা নির্ণয় করতে হবে আমাদের, তাই না? হ্যালো, জি স্যার। স্যার এখন সাপোজ ধরেন আপনি তো এক্সামে গ্রাফ দিবে না, আপনার এই গ্রাফের বা এই ফাংশনের যে ভ্যালুটা আছে সেইটাতে একটা ফাংশনের ভ্যালু হচ্ছে এক্সএস কিউব, লেখাটার জন্য আবারও সরি স্যার, বাট আমার কিছু করার নেই। এফ অফ এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 1 লেখা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি স্যার। এখন একটা ফাংশন দিয়ে বলবে যে ফাইন্ড দ্য এক্সট্রিমাম পয়েন্টস অফ দিস ফাংশন। তাহলে স্যার যদি বলে যে ফাইন্ড দ্য এক্সট্রিমাম পয়েন্টস অফ দিস ফাংশন, তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে স্যার? ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, তাই না? জি স্যার। এই কাজটা করার জন্য কি করব স্যার, ইনিশিয়ালি এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ম্যাক্সিমাম মিনিমাম প্রবলেম। ইনিশিয়ালি আমি কি করব স্যার, এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে কি হবে স্যার আমার f প্রাইম x, দ্যাট ইজ এখানে কত আসবে স্যার বলেন তো আমাকে কেউ? 6x স্কয়ার 6 x স্কয়ার মাইনাস হচ্ছে 18 x মাইনাস 18 প্লাস 12 প্লাস 12 একবার ডিফারেন্সিয়েশন করেছি স্যার, এরপর আমি নেক্সট থেকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। আর কত আসবে স্যার? 12x মাইনাস 18। এক্সট্রিমাম নির্ণয় করার জন্য আমার তাহলে প্রথম শর্ত কি, আমি এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করলাম, দুইবার ডিফারেন্সিয়েশন করলাম। ওকে, এখন স্যার আমি কি করব স্যার, এই যে প্রথমবার ডিফারেন্সিয়েশন করেছি সেই প্রথমবার ডিফারেন্সিয়েশনটাকে 0 ধরব। f of x equal to 0, that is 6x square minus 18x plus 12 equal to 0, ঠিক আছে স্যার? এখন আমাকে আপনারা ক্যালকুলেটর হোক বা যেভাবেই হোক এটার মান বলেন কত কত আসে। ওয়ান আর টু। ওকে, 1 আর 2 আসে স্যার। আচ্ছা, এখানে হ্যালো, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। ইয়েস তাহলে স্যার স্যার সবসময় দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটা কি মাস্ট? না, কোনো কোনো সময় 6 বার 7 বারও ডিফারেন্সিয়েট করতে হবে, বাট আমরা একটা সিকোয়েন্সে যাচ্ছি ম্যাডাম, এইটা ইনিশিয়ালি আপনাদের বোঝাচ্ছি, নেক্সট আমরা আরো ডিপ টপিকে যাব। জি স্যার। স্যার এটা এসএসসি ডিফারেন্সিয়েশনের লঘুমান গুণমান ওরকম অনেকটা। জি এক্স্যাক্টলি, এটাই আপনাদের পড়াচ্ছি। ওকে স্যার। ওকে, দেখেন এখন আমার কি হচ্ছে স্যার, আমি 1 আর 2 দুটো পয়েন্ট পেয়েছি, তাই না? জি এই স্যার। দুটো পয়েন্ট হচ্ছে আমার এক্সট্রিমাম পয়েন্টস। হয় এখন 1 আর 2 এখানেও হতে পারে, 1 আর 2 এখানেও হতে পারে, আবার স্যার 1 ধরেন এটা হলো, 2 এটাও হতে পারে।
তাহলে আমার কি করতে হবে স্যার, এই পয়েন্ট দুটো ইভালুয়েট করতে হবে, করে দেখতে হবে যে এই পয়েন্ট দুটাতে ভ্যালু ম্যাক্সিমাম আর না মিনিমাম। আর সেই ভ্যালুটা কি স্যার, মানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত, অর্থাৎ পয়েন্টটা আমার ম্যাক্সিমাম কিনা সেটা আগে দেখতে হবে। দেন সেই পয়েন্টে যে ফাংশনের ভ্যালু কত আসে সেই পয়েন্টটা আমাকে ইভালুয়েট করতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। আসেন আমরা হচ্ছে পরবর্তীতে যাই, স্টেপ বাই স্টেপ প্রসিডিউরে যাই। তাহলে স্যার আমরা কি বলেছিলাম, যে এইখানে আমার একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের পরে আমি দুটো পয়েন্ট পাইলাম 1 এবং 2। এখন আমি এই পয়েন্টগুলো ইভালুয়েট করে দেখবো যে এই পয়েন্টগুলোতে আমার ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম না মিনিমাম। তো সেটা করার জন্য কি করব স্যার, এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো সেকেন্ড বার যে ডিফারেন্সিয়েশন সেখানে বসাই দিব। বুঝতে পেরেছেন স্যার? জি তাহলে x = 1 এর ভ্যালুটা কই বসাই দিব, f ডবল প্রাইমে বসাই দিব। ভ্যালু কত আসে স্যার তাহলে? -6 f -6 স্যার। double prime 1, that is 12 minus 80 minus 6। ঠিক আছে স্যার? ঠিক আছে কি? জি স্যার। জি এখন দেখেন, যদি এই ডবল প্রাইমের মানটা আমার কি আসে স্যার, নেগেটিভ আসে, তাহলে ফাংশনের ভ্যালুটা এটার সাথে কি হবে, ম্যাক্সিমাম। অর্থাৎ এই ভ্যালুটা যদি আমার 0 থেকে কি হয় স্যার, কমে যায়, এটা হবে ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম হবে স্যার বলেন তো? কারণ হচ্ছে কি স্যার, লক্ষ্য করেন, এটা ধরেন f of x = 1, এটাই হাইয়েস্ট পয়েন্ট। তাহলে এর থেকে যদি নিচে আসা যায় যে কোনো দিক থেকে, তাহলে সেই ভ্যালুটা কমে যাবে না? জি স্যার। দ্যাট মিন্স এই -6 থেকে আপনি যত সামনে যাবেন তত আপনি কি পাবেন, আর এটা বাড়বে। এই জন্য স্যার এটা যদি একটু আবার বুঝায়েন স্যার, কেন ম্যাক্সিমাম হয়েছে? সিম্পল কথাই বোঝেন স্যার, এটা হয়তো কনসেপ্ট আপনাদের অনেক সময় মনে নাও থাকতে পারে। আমরা যে x = যে পয়েন্টগুলো পাবো সেই পয়েন্টগুলো এই সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পর যদি মান নেগেটিভ পাই, অর্থাৎ 0 থেকে কম পাই, তাহলে সেটা হবে ম্যাক্সিমাম। আর মানটা যদি 0 এর চেয়ে বেশি পাই তাহলে সেটা হবে মিনিমাম। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। স্যার ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে হলো এটা একটু বুঝাই দেন, এই যে গ্রাফ রুটটাতে যেটা বললেন। আচ্ছা, আমরা একটা ম্যাথের একটা বুঝি, এরপরে এটা বুঝি। স্যার এটা কি আমরা তখন বুঝবো না যখন এই তার মানে x = 1 পয়েন্টের জন্য আমরা হলো ম্যাক্সিমাম মান পাবো, এবার এই মানটা যখন আমরা ফাংশনে বসাবো তখন যে মানটা হবে ওইটাই ম্যাক্সিমাম মান না স্যার? এটাই আমি আপনাদের বলছি যে এই x = 1 যেটা আছে সেটা আপনার পয়েন্ট। জাস্ট পয়েন্ট। এই পয়েন্ট ম্যাক্সিমাম পয়েন্ট। বাট এই পয়েন্টে আমার যে ফাংশন আছে দ্যাট ইজ f of x, সেটার ভ্যালু কত সেটা কিন্তু আমরা জানি না। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই পয়েন্টটা ম্যাক্সিমাম আমরা সেটা জানি, এই পয়েন্টটা এই x = 1 পয়েন্টটা ম্যাক্সিমাম আমরা সেটা জানি, বাট x = 1 পয়েন্টে এই ফাংশনের ভ্যালু কি সেটা আমরা জানি না। তাহলে সেই ভ্যালুটা জানার জন্য কি করব স্যার, এই পয়েন্টটাকে আমরা এই ফাংশনে বসাই। আমার কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। দ্যাট ইজ কি করব, আমার f of 1 বসাবো। তাহলে f of x এর জায়গায় যেখানে x ছিল সেখানে 1 বসান। 2 into 1 minus 9 into 1 square plus 12 into 1 plus 1। আউটপুট কত আসে স্যার? 6। তাহলে এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, ম্যাক্স শুধু লিখি, ম্যাক্সিমাম ভ্যালু। আর ম্যাক্সিমাম পয়েন্ট কত স্যার? x = 1। x = 1 হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন দেখ হ্যাঁ স্যার। স্যার, আমার এখানে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমি ইভালুয়েট করে যখন ফার্স্ট ডেরিভেটিভটা 0 ধরলাম
তখন আমি দুটো পয়েন্ট পেয়েছি এক্সট্রিমাম নির্ণয় করার জন্য। একটা পয়েন্টে আমার দেখলাম, এখন আমি সেকেন্ড পয়েন্টটা সিমিলারলি এই সেকেন্ড ডেরিভেটিভে বসাই দেব। x ইকুয়াল টু, আমি সেকেন্ড ডেরিভেটিভে বসাই দেখব এই পয়েন্টটা আমার ম্যাক্সিমাম না মিনিমাম। দ্যাট ইজ, এটা ক্যালকুলেশন করলে আপনারা পাবেন হচ্ছে, এটা কত জন্য পাবেন, এটা পাবেন +6। বসায় দেখেন তো +6 মান কিনা এখানে। আসলে কত হয়? 12 স্যার 6 আসে। প্লাস 6 আছে, দ্যাট ইজ 6, তাই না? তাহলে এটা মিনিমাম পয়েন্ট। গ্রেটার দেন 0 রেসপন্স করেন। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তাহলে এই পয়েন্টটা কি মিনিমাম পয়েন্ট। আর এখন আমরা কি করব স্যার, এই পয়েন্টের ভ্যালুটা নির্ণয় করব। তাহলে কি করব স্যার, ভ্যালু নির্ণয় করার জন্য f এ এখানে যখন করেছিলাম এই f অফ x এর ভ্যালুটা বসায় দেব। তাহলে আপনার ভ্যালু পাবেন হচ্ছে 5। দ্যাট ইজ এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 6, মিনিমাম ভ্যালু হচ্ছে 5। বুঝতে পেরেছেন স্যার? বুঝতে পেরেছেন কি? জি স্যার। ইয়েস জি স্যার। আর আমরা তো মূলত ম্যাক্সিমাম পয়েন্ট দিয়া বা মিনিমাম পয়েন্ট দিয়ে আমরা হচ্ছে ভ্যালুগুলো বের করব। অবশ্যই। অর্থাৎ ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে ভ্যালুগুলো বের করবেন। বিষয়টা আপনি ঠিকই বলেছেন। আমরা বিষয়টা একটু যদি ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে হচ্ছে একটু ক্লিক করে দিয়ে গেলাম। কিভাবে বিষয়গুলো ভিজুয়ালাইজ করতে পারি সেটা হচ্ছে যে আমার এখানে একটা ফাংশন আছে, ঠিক আছে? আমি ফাংশনে দেখব যে আমার যে ম্যাক্সিমাম পয়েন্টটা, সেই ম্যাক্সিমাম পয়েন্টটা কততে আসে, যেটা কি x ইকুয়াল টু 2 তে আসে না ম্যাক্সিমাম পয়েন্টে x ইকুয়াল টু 3 তে আসে। আমি প্রথমে সার্টেন হব x ইকুয়াল টু 2 পয়েন্টটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, এটা গেল আমার x এর কাজ। দেন আমি y এ যাব, যাই বলবো x ইকুয়াল টু 2 পয়েন্ট আমার ম্যাক্সিমাম আছে, বুঝলাম, বাট এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, তখন আমি y বা f অফ x ইভ্যালুয়েট করে দেখবো এখানে ভ্যালুটা কত। ইন দিস কেস আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে, বুঝতে পেরেছেন স্যার? এটা হচ্ছে আপনার পয়েন্ট, আর এখানে আপনার ভ্যালু। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। এইটা যদি ক্লিয়ার না হন স্যার, তাহলে পরবর্তীগুলোকে আপনাদের জন্য বোঝাতে একটু ডিফিকাল্ট। এখন স্যার আসেন আমরা একটা বিষয় এখানে আলোচনা করব। তার আগে আমরা আরেকটা ম্যাথ দেখব। ম্যাথ দেখাবো আপনাদেরকে নাকি হচ্ছে স্লাইডটা দেখাবো? এটা একটু কনফিউজড। স্যার ম্যাথ দেখালে বেটার হতো স্যার। ম্যাথ দেখালে বেটার হতো স্যার, বাট এখানে একটু কন্ডিশন আছে। যেমন আমি আপনাদেরকে বলি, আমরা মাত্র কি পেলাম স্যার, মাত্র পেলাম আমরা একটা ফাংশন পেয়েছি। সেই ফাংশনটা কি করব, প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করব, দেন সেই ফাংশনটা কি করব স্যার, সেকেন্ড ডেরিভেটিভ করব, তাই না? এখন করে এখানে কি পাবো স্যার, এটা ইকুয়াল টু 0 ধরে আমি x এর কিছু ভ্যালু ডিটারমাইন করব, তাই না? 1 আর 2, দেন এই ভ্যালুটা আমি এখানে বসাই দেব, তাই না? এই ভ্যালুটা বসায় দেওয়ার পর যদি আমার নেগেটিভ মান আসে সেটা কি হবে স্যার? ম্যাক্সিমাম। যদি গ্রেটার হয় তাহলে কি হবে স্যার? মিনিমাম। সাপোজ আপনি f x ইকুয়াল টু 1 এর পয়েন্টে f ডবল প্রাইমে বসায় দিয়েছেন, আপনি ভ্যালু কত পেলেন স্যার? 0। দেন আপনি কি করবেন? কারণ 0 তো নাইদার মিনিমাম নাইদার ম্যাক্সিমাম, তাই কি না স্যার? তখন আরেকটা মান বসায় দেখতে হবে স্যার, যদি সেটা ছোট আসে তাহলে ম্যাক্সিমাম, যদি বড় আসে তাহলে সেটা মিনিমাম। আরেকটা মান বসাবেন, কোন মান? 1 to 2টার ক্ষেত্রে যদি 0 আসে তখন তো স্যার সেমই থাকবে, হোপসো।
মানে সমান রাখলে চলবে। আপনার স্যার প্রত্যেকটা পয়েন্টে সাপোজ আমরা হলো এক্স এর মান অনেক জন্য আমরা এখানে এফ ডবল প্রাইমে যখন বসালাম তখন 0 আসলো। এবার আমাদের কাজ হবে এক্স ইকুয়াল টু 2 ওই পয়েন্টটা এফ ডবল প্রাইমে বসাইতে হবে। ওটা এবার যদি নেগেটিভ বা পজিটিভ আসে, যদি নেগেটিভ আসে তাহলে তো আমাদের ম্যাক্সিমাম মান ওইটা থেকে পাবো এক্স ইকুয়াল টু 2 থেকে। তাহলে আমরা এক্স ইকুয়াল টু 1 থেকে আমরা পাবো মিনিমাম মানটা। হুম, হুম, আমি আপনার কথা বুঝতে পেরেছি। বাট এখানে প্রবলেম হচ্ছে যে আপনারা এখন ইন্টারভিউ করতে পারেন। আপনারা কিসে পড়েন স্যার? ইঞ্জিনিয়ারিং করছেন এবং আপনাদের কোনো বেশি ক্লিয়ার হতে হবে। বুঝেছেন? সবসময় ম্যাক্সিমাম কিন্তু অপরচুনিটি মাধ্যমে স্যার। আরেকটা নতুন পয়েন্ট সেট কৌশিক তোমার মিউট করো, তোমার জন্য ইকো হচ্ছে। তাই কিনা স্যার বলেন? স্যার আরেকবার বলেন, ভালো বুঝতে পারি না কথা। ওকে, শোনেন। অনেক রিপিট আসছে। ওকে, শোনেন, আমি আবার বলি বিষয়টা আপনাকে। আপনারা ইন্টারমিডিয়েটে যেটা আপনারা আমার কাছে যেটা ব্যাখ্যা করলেন সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের টপিক, যে একটা যদি ইন কেস ম্যাক্সিমাম হয় অপরটা তাহলে আমরা বলে দিতে পারবো, কমেন্ট করতে পারবো, সেটা হচ্ছে মিনিমাম। বাট এক্ষেত্রে এমনটা হয় না স্যার। আপনারা এখন ইঞ্জিনিয়ারিং এ পড়েন, সুতরাং আপনাদের নলেজটা আরেকটু ডিপার থাকতে হবে এইখানে। এবং আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু আপনারা কখনো সেটেল পয়েন্ট সম্বন্ধে ধারণা পান নাই, তাই না? পেয়েছেন কি? না স্যার। হুম। সুতরাং স্যার আপনাদের ইন্টারমিডিয়েট যেটা পড়েছেন সেটা হচ্ছে খুব আফসা, মানে হেজি একটা ধারণা। এখন আমরা একদম পিস বাই পিস কি করবো স্যার, ধারণাগুলো ক্লারিফিকেশন করবো যাতে একদম ডিপ পর্যন্ত আপনাদের নলেজটা যায়। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। আপনাদের ওয়ার্কিং রুল পরবর্তীতে আমরা দেখাবো, বাট ওয়ার্কিং রুলটার আগেও আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো ভিজুয়ালাইজ করা। ভিজুয়ালাইজেশন না থাকলে দেন আপনারা এটা ভুলে যাবেন। দেখেন, এখন আসেন আমরা একটা এক্সাম্পলে যাই। আমি মাত্র যে সিনারিওটা বর্ণনা করলাম এটা হচ্ছে এরকম একটা এক্সাম্পল। দেখেন স্যার এখানে কি আছে, এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু ডিটারমাইন করতে বলছে কি, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু সামথিং। এটাই তো এফ অফ এক্স, তাই না স্যার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে কি লিখেছি স্যার, এফ অফ এক্স নিয়েছি। এরপর এটা কি করেছি স্যার, একবার এবং দুইবার ডিফারেন্সিয়েশন করে নিয়েছি। এরপর কি স্যার ফর্মুলা অনুসারে প্রথমটাকে একবার 0 ধরে নিলাম, নেওয়ার পর আমরা তিনটা আলাদা আলাদা পয়েন্ট পেলাম কিনা? জি স্যার। ওকে, এখন আমি তিনটা পয়েন্ট ইভালুয়েট করব। তাহলে কি দেখেন, ফার্স্ট পয়েন্ট x ইকুয়াল টু 1 এর মানকে কোথায় বসাবো স্যার, সেকেন্ড ডেরিভেটিভে বসায় আমি কি পেলাম স্যার, লেস দেন 0। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা কি স্যার, এই পয়েন্টটা হচ্ছে আমার মিনিমাম পয়েন্ট। আর এই পয়েন্টের ভ্যালুটা কই পাবো স্যার, এই যে এফ অফ এক্স যে ফাংশন আছে সেখানে বসায় আমরা এই মিনিমাম ভ্যালুটা ম্যাক্সিমাম না? ম্যাক্সিমাম পয়েন্ট। ম্যাক্সিমাম পয়েন্ট পাবো না স্যার? ম্যাক্সিমাম হবে, যেহেতু এটা লেস দেন 0 সেহেতু এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। আর এইটা যখন আমি এফ অফ এক্স এ বসালাম তখন আমরা কি পেলাম স্যার, ম্যাক্সিমাম ভ্যালু পেলাম। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, দেখেন এক্স এর ভিতর কি, এক্স এর তিনটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ইভালুয়েট করা শেষ। নেক্সট পয়েন্ট এক্স ইকুয়াল টু 3। এক্স ইকুয়াল টু 3 পয়েন্টের ডবল ডেরিভেটিভের মান বসিয়ে দেন, কি পেলেন, গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 যদি হয় তাহলে ভ্যালুটা কি হবে, মিনিমাম। সরি, পয়েন্টটা হবে মিনিমাম আর ভ্যালুটা কি হবে স্যার, এটা হচ্ছে ফাংশনে বসায় দেন, এটা হচ্ছে আপনার মিনিমাম ভ্যালু। ঠিক আছে? জি স্যার। ওকে, রিমাইন্ডার একটা পয়েন্ট আছে স্যার, x ইকুয়াল টু 0। এটাও কি করব স্যার, আমরা সেম ট্রিটমেন্ট দেব। সেম ট্রিটমেন্ট দিয়ে কি আসলো স্যার, x ইকুয়াল টু 0 পয়েন্টে এটা যখন আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাচ্ছি, অর্থাৎ এই যে এইখানে বসাচ্ছি, তখন এটা তো কি, এর আগে আইদার এটা ছিল লেস দেন অর ছিল গ্রেটার দেন। এখন কত আসলো স্যার, 0 আসছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে কোনো টেস্ট ব্যতি রেখে আপনারা কি আমাকে বলতে পারবেন যে এইটা ম্যাক্সিমাম না মিনিমাম না কি, এইটা না সেটেল পয়েন্ট? না স্যার। যদি আপনারা বলতে না পারেন স্যার, ইন দ্যাট কেস আপনাদের ওই নলেজটাকে এক্সটেন্ড করতে হবে। ওয়েলকাম টু থার্ড ডেরিভেটিভ। এখন আমরা কি করব স্যার, আমরা এর আগে করছিলাম ফার্স্ট ডেরিভেটিভ এবং
সেকেন্ড ডেরিভেটিভটি, তাই না স্যার? ফার্স্ট ডেরিভেটিভের মানটাকে 0 ধরে আমরা সেকেন্ড ডেরিভেটিভের লেস দেন অর গ্রেটার দেন একটা ভ্যালু পাচ্ছিলাম। ইন কেস যদি সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা 0 আসে, ইন কেস যদি সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা ইকুয়াল টু 0 আসে, তখন আমরা কি করব স্যার? এই ফাংশনের থার্ড ডেরিভেটিভ এন্ড ফোর্থ ডেরিভেটিভ নিয়ে ইভালুয়েশন করব। বুঝতে পেরেছেন স্যার? স্যার আরেকবার একটু রিপিট করেন স্যার। Okay. আমরা কি করলাম স্যার? একটা ফাংশন ছিল, সেই ফাংশনের হচ্ছে আপনার কি করলাম, একবার ফার্স্ট ডেরিভেটিভ করলাম, সেকেন্ড ডেরিভেটিভ করলাম। এরপর পয়েন্টগুলো নির্ণয় করার জন্য কি করলাম, ফার্স্ট ডেরিভেটিভকে ইকুয়াল টু 0 ধরলাম, তাহলে আমরা পয়েন্ট পেলাম। এখন এই পয়েন্টগুলো কি করলাম, সেকেন্ড ডেরিভেটিভে বসাই দিলাম, তাহলে আমাদের মানে মানগুলো মোস্টলি কি আসার কথা, গ্রেটার দেন অর লেস দেন, তাই কি না? ইয়েস স্যার। বাট গ্রেটার দেন লেস দেন 0 মানে গ্রেটার দেন লেস দেন না আসে, যদি ইকুয়াল টু 0 আসে সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে, তখন কি করবে স্যার, আমাদের যে বেসিক টেস্টটা স্যার, সেই টেস্টটা ফেল করে। ইন দ্যাট কেস আমাদের ফার্স্ট এবং সেকেন্ড ডেরিভেটিভের চ্যাপ্টার শেষ করে থার্ড এন্ড ফোর্থ ডেরিভেটিভে আমাদের চলে আসতে হয়। এখন কিভাবে আসতে হয় স্যার, কেমন করে কি করতে হয়, সেই জিনিসটা আমরা এখন বুঝাবো। বুঝতে পেরেছেন কি এখন পর্যন্ত যতটুকু কথা বললাম? স্যার স্যার রেসপন্স করেন, কেউ যদি এখনো না বুঝে থাকেন এখনো বলবেন। স্যার আরেকবার বোঝাও ভালো হতো স্যার। ওকে, কি করেছি স্যার, আমার একটা ফাংশন আছে, সেই ফাংশনে একবার ডেরিভেটিভ দুবার ডেরিভেটিভ করছি, করে একবার ডেরিভেটিভ করে কি করছি স্যার, কিছু পয়েন্ট নির্ণয় করছি। এই পয়েন্টটা কি করবো স্যার, সেকেন্ড ডেরিভেটিভে বসাই দেবো। এখন সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পর যদি আমার আউটপুটটা কত আসে, 0 আসে সেকেন্ড ডেরিভেটিভটা, দেন আমার টেস্টটা ফেল করবে। দেন আমি থার্ড ডেরিভেটিভ এবং ফোর্থ ডেরিভেটিভের মাধ্যমে একটা কমেন্টসে যাব, যেটা ম্যাক্সিমাম না মিনিমাম। আচ্ছা, এখন আসেন স্যার এই ক্ষেত্রে কি ফার্স্ট আর সেকেন্ড যে ডেরিভেটিভ গুলো করছে ওগুলো কাউন্ট হবে না? কাউন্ট হবে না বলতে তখন আর ওই দুটার কাজ থাকবে না, তখন আপনার থার্ড আর ফোর্থ বেসিসে আপনাকে কমেন্ট করতে হবে যেটা হচ্ছে ম্যাক্সিমাম না মিনিমাম। জি স্যার ঠিক আছে। তাহলে আসেন স্যার, এই যে ফাংশনটা আছে যেটা আমরা সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত করেছিলাম, এই ফাংশনটা যেটা আছে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত করেছিলাম, এটা কি করবো স্যার, থার্ড ডেরিভেটিভ করবো। থার্ড ডেরিভেটিভ করার পর কি স্যার, ওই যে আমরা x = 0 পয়েন্টটা নেই, সেই 0 পয়েন্টটা এখানে বসাই। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। এখন সেই 0 বসানোর পর যদি আমার ভ্যালু একটা সামথিং আসে, অর্থাৎ নট ইকুয়াল টু 0 আসে, তাহলে বলবো যে এই পয়েন্টে দ্য গিভেন ফাংশন ইজ নাইদার ম্যাক্সিমাম অর মিনিমাম at x = 0, যদি কি f ট্রিপল প্রাইম x নট ইকুয়াল টু 0 আসে। 0 আসলে কি হবে সেটা পরে বুঝাবো, কিন্তু যদি f ট্রিপল প্রাইম নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই পয়েন্টে ফাংশনটা কি নাইদার ম্যাক্সিমাম নাইদার মিনিমাম। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমাকে বলেন, যদি কোনো পয়েন্টটা ম্যাক্সিমাম আর মিনিমাম কোনোটাই না হয়, তাহলে সেই পয়েন্টটাকে আমরা কি বলবো? সেটেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট। থ্যাংক ইউ। স্যাডেল পয়েন্ট। ইয়েস। তো স্যার এইটা আপনারা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার হয়েছে। স্যার আপনি বললেন না স্যার যে ফোর্থ ডেরিভেটিভ করতে হবে, তা ওইটা কখন করব? যখন থার্ডটা 0 আসবে তখন? ওয়েলকাম টু দ্য ওয়ার্কিং মেথড। এই ওয়ার্কিং মেথড আর ওয়ার্কিং ফর্মুলেশন এখন একেবারে ক্লিয়ার ভাবে শুনবেন, এবং এই একবার যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যান স্যার, যেটা কিভাবে পুরাটা ফাংশন আমার ডিটারমাইন করতে হবে, দেন আপনার পক্ষে কোনো ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম বা স্যাডেল পয়েন্ট ডিটারমাইন করা আর কঠিন হবে না। এই জিনিসটা আমি আপনাকে প্রথমে আলোচনা করে দিতে পারতাম, বাট প্রথমে আলোচনা করে দিলে কিন্তু স্যার জানেন আপনার মনে এতটা প্রশ্ন আসতো না, বা আপনি এতটা ডিপ অ্যানালাইসিস করতে পারতেন না। তখন দেখা যেত একটা জিনিস শুনলাম, এখন মনে আছে, হ্যাঁ বুঝছি, কিছুদিন পর ভুলে যেতাম। বাট এখন আশা করি এই জিনিসটা হবে না, এখন আশা করি আপনাদের বিষয়টা একটু মনে থাকবে। আমার কথা বুঝতে পারছেন? হ্যালো স্যার, একটু রেসপন্স করবেন। জি স্যার বুঝতে পারছি। দেখেন এখন কি বললাম স্যার, আমার একটা ফাংশন f(x) আছে। প্রথমে কি করবো স্যার, ফার্স্ট ডেরিভেটিভ করবো, করে সেটা ইকুয়াল টু 0 করবো। 0 তাহলে আপনি ধরেন x এর একটা ভ্যালু পাবেন,
সাপোজ ধরেন এক্স এর ভ্যালু আপনি a1 a2 a3 হবে পেয়েছেন। এখন এই ভ্যালুগুলো কি করবেন স্যার? সেকেন্ড ডেরিভেটিভে বসাই দিবেন, তাই কি না? জি স্যার। ও, এখন দেখেন যদি এখানে হচ্ছে নেগেটিভ হয় তাহলে কি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। যদি পজিটিভ হয় মিনিমাম, মিনিমাম। তাই না? তাই কি না? জি স্যার। আর যদি সেকেন্ড ডেরিভেটিভের মানটা 0 হয় তাহলে কি করব স্যার? এই তখন ডাইরেক্ট ট্রিপল প্রাইম তৃতীয় এবং চতুর্থ ডেরিভেটিভটা একবারে নির্ণয় করে দেব। কথা ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। এখন এই থার্ড ডেরিভেটিভে মান বসানোর পর এখানে আমার লিখতে হবে না, দেওয়াই আছে সব, আমি আর এই জিনিসগুলোকে নোংরা করবো না। আচ্ছা, থার্ড ডেরিভেটিভে মান বসানোর পর যদি নট ইকুয়াল টু 0 বসাই, দেন নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম, দ্যাট ইজ স্যাটেল পয়েন্ট। এইটুকু আপনাদেরকে পড়ানো হয়েছে ম্যাথমেটিক্সের পার্সপেক্টিভে, তাই না? রেসপন্স করেন। এই যে দেখেন থার্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু 0, এই যে আমরা ম্যাথ করলাম, এই যে দেখেন থার্ড কত আসছে? নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ নাইদার ম্যাক্সিমাম নাইদার মিনিমাম। মাত্রই করে আসলাম। ক্লাস শেষ হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা তাহলে নতুন একটা ইয়ে দিই, লিঙ্ক দিই। ইয়েস